আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমাইবো কিয়ামতের ময়দানত, ও আমার বান্দা, তুই হজ ন কর, ঠিক আছে, তোমার হজর সোয়া বেড়ে জুকো গিয়ে ইবা আমল নামা তোমার গদা দে, ঠিক আছে। তবে দুনিয়ায় বই বইরে আমি আল্লাহর হাসে অনেক প্রার্থনা কর গিলা, দোয়া কর গিলা, যে সমস্ত দোয়া কর গিলা কবুল নয়, দোয়াই না কেন বৃথা না যায়, প্রতিটি দুয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে হজ উমরার সওয়াব লিপিবদ্ধ করে দিই। সুবহানাল্লাহ। তখন বলে বন্দায় হইব দে আল্লাহ নইলে আর দুয়া কেন কবুল নগরতে আরি দুনিয়ায়, এটা দেখি সব ফেলে ই আফসোস লাগাতে না কবুল নর কা আফসোস করি দুনিয়াতে কেন কবুল নইতো, বহুত ভালো হতো, ই আমল নামা ফুরে গিয়ে দোয়া করি দিই সব শুকর নিয়ামত নিয়ামততা আফজু কুনাত, শুকর নিয়ামত নিয়ামততা আফজু কুনাত, কুফুর নিয়ামত আজ কফত বেরু কুনাত। অবন্দার নিয়ামত ফাইয়ের শুকর আদায় করন মানে এক নম্বর শুকর হইতে নিয়ামত দৈন্যের স্বীকার করন, ইন আল্লাহ দিয়ে দে ইন হওয়া করি। দুই নম্বর নিয়ামতের শুকর আদায় করন মানে যেই নিয়ামত যেই খামত লাইবলির আল্লাহ দিয়ে এই কাজত যথাযথ ব্যবহার করন, ইয়ার নিয়ামত ফাইয়ের শুকর আদায় করন। এভাবে যদি বন্দায় আল্লাহ প্রদত্ত নিয়ামতিন ফাইয়ের শুকর আদায় করি দেয়, আল্লাহ নিয়ামত বাড়াই দিবে। যদি কুফরি করি দেয় নিয়ামত ফাইয়ের, যদি নাফরমানি করি দেয় আল্লাহ হদ্দা দি জানে দিবে লইতো জানে দি দে আই লইম দো আই, তুই যাতে শুকর আদায় না করস তোর নিয়ামত তোর হাসান নরাইক্যম নিয়ামত আল্লাহ হারি লইব, শুকর ন করস জিয়ান আল্লাহ বলে আল্লাহ আর মার দিব। তাহলে আল্লাহ যেদিক নিয়ামত বন্দারে দিয়ে এমনকি অস্তিত্ব ইয়ানো আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। নাকি আর আল্লাহর হাসে দরখাস্ত করবি, ও আল্লাহ ফেসবুকত ফাইলাম দে তুই বলে বহুত কিছু বানর আর আর একটা মানুষ বানাইও হইনি, হ্যাঁ এক নম্বরত আর আরে বানাইও ইয়ানো ন হই, দুই নম্বরত মানুষ বানাইও কুত্তা গরু চল বিলে ইয়াল কি ন বানাইয়ে মানুষ বানাইও ইয়ানো ন হইলাম। আবার মানুষ বানর বানর শ্রেষ্ঠ নবীর ইমানদার বানাইও, আবার ইমানদার বানাইয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইও। হওয়ার নিয়ামত এক নম্বর বানাইয়ে দিয়েন, এটা না বানাইলে তুই দাই খড়া আসিলাবি, তুই যার কিন থেয় তো হইতে না। আল্লাহ হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আয় আল্লাহ সৃষ্টি করিবার আগে তুই কিচ্ছু ন আসইলি, তাহলে এক নম্বরত আয় বানাই দিয়ে নিদি নিয়ামত। দুই নম্বর আল্লাহ আরো কত কিছু না বানাইনে, গরু চল কুত্তা বিলে ইয়াল কত জাত বানাইয়ে আল্লাহ ই ন বানাইয়ে রে আরে এবং অনরে আশরাফুল মখলুকাত মানুষ বানাই, ইয়ান দুই নম্বর নিয়ামত। আবার মানুষের ভিতর ইমানদার আছে, বেঈমান আছে, ইহুদি আছে, নসরা আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, মক আছে, সামার খামার দামার অনেক জাতি আছে মানুষের ভিতর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানুষ বানাইয়ে খনখর ইমানদার বানাইয়ে, ইয়ান হইয়ে দে তিন নম্বরের নিয়ামত। ইমানদার বানাইয়ে নূহ আলাইহিস সালামের উম্মত ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ইমানদার, মূসা পয়গম্বরের উম্মত হলো ইমানদার, ঈসা পয়গম্বরের উম্মত হলো ইমানদার।
দরখাস্ত করন সারা কুজন সারা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়ে দে ইয়ান দে আল্লাহ প্রদত্ত 4 নম্বরের নিয়ামত ইনে কেন আর বুঝি বানাইয়ে মানুষ বানাইয়ে ইমানদার বানাইয়ে শ্রেষ্ঠ উম্মত বানাইয়ে নিয়ামতিনের বাদ দিয়ে আরো কি কি নিয়ামত দিয়েছ এই যোগ্য মাথা ইবজ্ঞ আল্লাহ প্রদত্ত নিয়ামত চোখ দুনুয়া আল্লাহ প্রদত্ত নিয়ামত কেন বুঝিবেন আন্দাইয়াত তো যাই ফুসাল লগে চকুর কি দাম লাল হালা সাদা রং বেরং কিচ্ছু না দেহারিতে দুনিয়া ইটার তো বুঝতে হবে তো চকুর কি দাম এই যে দুয়া বাতি আল্লাহ দিয়ে ইন আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়ে দে তো অবন্ধ দিয়ে দিয়েন শেয়ার করো 1 নম্বর শুকর 2 নম্বর জিয়ান আল্লাহ দিয়ে ইয়ানত ব্যবহার করো ইবই তো 2 নম্বরের শুকর দিয়ে দিয়েন স্বীকার করন ইয়ান 6 নম্বরের শুকর 1 নম্বর আবার যে জিনিস যে হামল্লাহ দিয়ে এই হামত ব্যবহার করন ইয়ান হইতে 2 নম্বরের শুকর তো মানুষের শরীর যেদিকিন আল্লাহ প্রদত্ত নিয়ামত দিয়ে ইন একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত একটা হদি নিয়ামত আর একটা হদি নিয়ামতে হদ দে শুকর আদায় করো আমানত হিসেবে হদ দে এই আমানতর খিয়ানত নগরিব শুকর আদায় করন মানি দিয়ে দি আল্লাহ দিয়ে দিয়েন স্বীকার করন শুকর আদায় করন মানি যে হামল্লাই দিয়ে এ হামল্লাই ব্যবহার করন আমানত হিসেবে খিয়ানত নগরিব খিয়ানত নগরন মানে এই জিনিসই ইনত এন হন চাপ নলইব জিনের হারণে জিনিসই নষ্ট হয়ে যায় শরীর আল্লাহ প্রদত্ত আমানত সেই হিসাবে ইয়ানের মধ্যে অনেক ইনসাফ করিবেন অনেক পূজা ফারিবেন যে 30 কেজি 50 কেজি যদি লইয়ন দয় আমানতর খিয়ানত দিবেন এবং গুনার হামত ব্যবহার নগরন আল্লাহ যে অঙ্গ দিয়ে মানুষ হল ইন যদি গুনার হামত ব্যবহার করি দয় তাহলে একটা হদি নাশুকুরি করি আর একটা হদি খিয়ানত করি যেদিক কিনে আমত আল্লাহ দিয়ে উল্লেখযোগ্য তার মধ্যে এই দুয়া চক্ষু উনইদে মানুষ আল্লাহ বলি নিয়ামত সমূহ মধ্যে অনেক মূল্যবান নিয়ামত এই দুয়া চক্ষু এই চকুনরে যথাযথভাবে অন যদি হেফাজত করি তেরকিয়ন দয় রক্ষা করি তেরকিয়ন দয় তাহলে অনরে আল্লাহ এন একখান ইমানের স্বাদ দিব দে যে ইমানের স্বাদ নিজে বুঝিবেন ইমানের স্বাদ নিজে গ্রহণ করিতে পারিবেন কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমান কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন কুল সিগায়ে আমর নির্দেশ অর্ডার হার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ অর্ডার দিতে নির্দেশ দিতে হে নবী আপনি বলেন আপনি বলে দিন হারে লিল মুমিনিনা ইমানদার পুরুষ হলরে ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন চলাফিরার পথন মধ্যে নিজের দৃষ্টিরে নিম্নগামী করে অবনত রাখে এমনি কে করি চলে ইয়েন কেল্লা হইয়ে ইয়ার ফরফর হত ওয়াহফাযু ফুরুজাহুম তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে এই লজ্জাস্থানের হেফাজতের লাই সত্য ইস্কন্দরের মতো হাজ দিব দে নিজের চক্ষুরে যদি হেফাজত করিতে গেলে চক্ষুরে জীবে যত বেশি নিম্নগামী করিব তত বেশি ভাই নিজের লজ্জাস্থানের হেফাজত করিতে পারিব আর জীবে চকুরে যত বেশি কুলামেলা রাইব
বেপরদা ভাবে সকিবে দিয়ে জিয়ান মনে হইয়ান সাহেবও এবার লজ্জাস্থান যথাযথভাবে হেফাজত নেবে। এটা লজ্জাস্থানের হেফাজতের আগে আল্লাহ ইয়াগুদ্দু মিন আবসারিহিম, বান্দা দৃষ্টিরে নিম্নগামী করো, চকুর এমনি কে ঘুরিয়ে চলো। কিয়া কোরআন শরীফের মধ্যে অন্য আয়াত আল্লাহ বয়ান ফরমান শতানের যাতে জাহাত জন্নতুন বার করে দিই, অপরাধ গিল দেখি শতানে অহংকার একদম লম্বা তফসিল করা না শুধু এক শব্দ দিয়ে হইবেন শতানে হন অপরাধের হারণে আল্লাহর দূরে সরে গিয়ে জন্নতুন বাইরে গিয়ে শতানের অপরাধ আসিল দেখি না অহংকার কি হয়ে দে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানাইয়ে যেতে জান্নাতত রাখি শতানরে এবং সমস্ত ফেরেশতা ব্যাগুণর হদ উসজুদু লি আদম, ও ফেরেশতাল আই বানাই দে আশরাফুল মখলুকাত আদমর তোমরা সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতাল সিজদা করিয়ে কিন্তু শতান সিজদা না করে খেলা করি না পারে যে অহংকারের কারণে যুক্তি দিয়ে। আল্লাহর অনেক বিধান আছে দে এটা অনেক যুক্তি না চলিব, ইয়ত অনেক যুক্তি দিতে চাইলে মুক্তি না পাইবেন। ওদিন জিনিস আছে যে যুক্তি ন দিয়ে চুক্তি করে ফেলাব, ওদিন জিনিস আছে দেখি যুক্তি ন দিয়ে কি করে ফেলাব চুক্তি করে ফেলে অকল জায়গা যুক্তি না হারে ইয়ন মধ্যে শতানে যুক্তি দিয়ে কি কর খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শতানে হদ আল্লাহ আর বানাইয়ন দে আগুন দি, আদমর বানাইয়ন দে মেডি দি। আগুনের স্বভাব হইয়ে দে উর তাহন সব সময়, মেডির স্বভাব হইয়ে দে নিচে তাহন। আই কিভাবে আদম মাটির তৈরি আদমর সিজদা করি গিয়ম শতানে যুক্তি দেখাইয়ে অহংকার করি গিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম শতানরে আল্লাহর রহমত দূরে সরাই দিয়ে শতানরে যাতে বাইর গরিদের শতানে আল্লাহর হাসে দোয়া করের রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। পরওয়ারদিগার আলম আর এক করে কিয়ামত পর্যন্ত সময় দাও। দোয়া করি কি তখন শতানে ছয়া শতানে দোয়া করি দো আল্লাহ সাথে সাথে কবুল করি হদ্দে ইন্নাকা মিনাল মুনজারিন। শতানা হদ্দে আনজিরনি আল্লাহ আর একটা সুযোগ দো, আল্লাহ হদ্দে ইন্নাকা মিনাল মুনজারিন, তার অবশ্যই আমি সুযোগ দিলাম যা। তাহলে শতানে দোয়া করি যদি আল্লাহ কবুল করি কি দয় আর ইমানদার বেগুন আল্লাহর সৌজ্ঞ বন্দা নেককার বন্দা আর দোয়া করলেও আল্লাহ আর দোয়া কবুল নকরিব। কিন্তু আর নগরীকে হয়তো গর্গি দিন রে যে হনা খবর না ভাইয়া তার লাই উজাল লইলে ও আল্লাহর হাসে দোয়া করে হলে এত দোয়া করি তো ওটা ইনকো বলন না আর গরি লাভ কি। কিন্তু কিয়ামতের ময়দানের মধ্যে আমল নামাজ খুলিব বলে দেব তো বন্দাই বহুত আমলের ৭৪,০০০ যে আমল নিবাই ন করে আল্লাহর হাসে বলে আবেদন করি ও আল্লাহ এরে দিন আমলের সুয়াবি না ন করি অজদা হাজার দে অজত তো জন্যা মারি তো টিয়া নছিল যে এটাই না ৭৪,০০০ দিয়া ইবে আমল নামা আর জনের গহনা আর আতা গেল গনি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমাইব কিয়ামতের ময়দানত ও আমার বান্দা তুই হজ ন কর ঠিক আছে, তোমার হজর সোয়া বেড়ে জুকো গিয়ে ইবা আমল নামা তোমার গদা দে ঠিক আছে।
তবে দুনিয়ায় বই বইয়েরা আমি আল্লাহর হাসে অনেক প্রার্থনা করি গিলা, দোয়া করি গিলা, যে সমস্ত দোয়া করি গিলা কবুল নয়, দোয়াই না কেন বৃথা না যায়, প্রতিটি দুয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে হজ উমরার সওয়াব লিপিবদ্ধ করে দিই। সুবহানাল্লাহ। তখন বলে বন্দায় হইব দে আল্লাহ নইলে আর দুয়া কেন কবুল নগরতে আরি দুনিয়ায়, এটা দেখি সব ফেলে ই আফসোস লাগাতে না কবুল নর কা আফসোস করিব দুনিয়াতে কেন কবুল নইতো, বহুত ভালো হতো, বহুত ভালো ই আমল নামা ফুরাই গিয়ে দোয়া করিয়ে দিই না সওয়াব শুধু। ইবলিস শয়তান আল্লাহর পক্ষ তো দূরে সরাই দিতে, ইতে অহংকার করি নষ্ট হইয়ে দে, ফদভ্রষ্ট হইয়ে দে। এই অবস্থা দোয়া করে দূরত আল্লাহ দোয়া কবুল করবে। হেন আরহামুর রাহিমিন শয়তানে কি ঘর রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আল্লাহ আর এক কাগরে কিয়ামত পর্যন্ত সময় দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ হদ যা তোরা সময় দিলেন। তখন শয়তানে হদ আল্লাহ যে আদমর বিয়ভারে, যেই আদমর হারণে, যেই আদমর সিজদা নগরণের হারণে আতুন এত অভিশপ্ত হওয়া বর্গে জাহান্নামতুন বাইরে হওয়া বর্গে আই এই আদম সন্তান হুনরে কিয়ামত পর্যন্ত ফদভ্রষ্ট করি বললাই জাল বিছাই। কি বিছাইবে দে জাল কি হনে শতানে কি আল্লাহ ওই আদম সন্তান বনিয়া আদমরে ইতে যেন জাহান্নামী বন্যে বনি আদমর জাহান্নামত লই যাবেলাই আই জাল বইও সটকা বইও হন হদ দে শতানে খেঙ্গরি বইব ইয়া নইতে হদ সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আই ইতারে আক্রমণ করিম সামনের দিকতুন, পিছর দিকতুন, ডান দিকতুন, বাম দিকতুন, হদিক হই সামনে পিছনে ডানে বামে এই চতুর্মুখী আই শতানে বনিয়া আদমরে ফদভ্রষ্ট করি বললাই চতুর্মুখী আই ইতারে আক্রমণ করি। তাহলে সামনের দিকও নিরাপদ নয়, পিছর দিকও নিরাপদ নয়, ডান দিকও নিরাপদ নয়, বাম দিকও নিরাপদ নয়। এখন দিকে আছে যে আর হবো গো আর গো হ্যাঁ ওর যাই রাঁড়ি তারিবে না গো মানুষ যদি ফৌরাট বাজারত যায় ঠিককে দাঁড়ে একবারে ফৌরের লাগবে হিরোডো অত যদি ওয়াশত হয়ে দেওয়া সামও নিরাপদ নয়, পিছও নিরাপদ নয়, ডানও নিরাপদ নয়, বামও নিরাপদ নয়। এত লাহত ওর মিককে চাই চাই আঁটি দিই তাহলে ওর মিককে চাই রে আঁটিল কি নিরাপদ নয় দিবেন মধ্যে শতানা আক্রমণ করিবি তো নয় ফোরে বিজে বিলাইবি আট টাক মা বিলাইবি ধুব তাহলে ইয়ার দিকে আছে তো আর হব ইবা হন ইয়া যা ঠিক করে ভরিয়া করি মিলে বড় বড় লোমাই কেরামল আগে দিতে ঠেমে দিন গেলে আর সাত কিনার দেবার না আর দেশের হিসেবে তাই যা মানে কিছু মনে না করি সারা ঠিক করে ফেলে বাইরের মেহমান লাগবে দিতে আবার অন্য মিকে যাই হবো হয়তো সাত কিনার সদা একটা জায়গা গিয়ে দিই আর আরো ওয়াজ তুলি মেট্রিক করে তো সাত কিনার বান্না মানে আর বান্না এটা লোক মূল গুড়াও না ওয়াজ করি শুধু যা ঠিক করে ঘরে গরিবি লাগবে গরিবি লোক তাহলে সামনের দিকেও শয়তানের আক্রমণ, পিছন দিকেও শয়তানের
ডান দিকেও শয়তানের আক্রমণ, বাম দিকেও শয়তানের ওর মিকে চাই আড়ানোর সুযোগ নেই। তাহলে এখন নিরাপদ দিকে যদি হন্য ও গইবে হন্য এই আল্লাহ কোরআনতে হদ দেয় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর পয়গম্বরের মাধ্যমে উম্মতের সমস্ত পুরুষলরে আগে নির্দেশ দেন। ইয়েতে কা কথা বুঝা পারিল চকুর ব্যবহারে যায় মহিলার নির্দেশ দেয় 2 নম্বরত, পুরুষের নির্দেশ দিয়ে দেয় 1 নম্বরত। এতলা চকুর হেফাজতর লাই সবচেয়ে অগ্রগামী ভূমিকা রাখবে কিন্তু পুরুষত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত ঈমানদার পুরুষলরে নির্দেশ দিয়ে দেয়, হে নবী আপনি সমস্ত ঈমানদার পুরুষদেরকে বলে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চলাফেরার পথে নিজের দৃষ্টিকে নিম্নগামী করে অবনত রাখে। যেন হোজন আড়ি বসতি সবরের নিচে করে আনি বলে কেয়া দিকে গো নিরাপদ নয় যে এই যে শতানে যে সেদিকে তো আক্রমণ করিব হইয়ে এটা নিচের দিকে আছে না, সামনে পিছনে ডানে বামে হদিতে আরো দুদিকের হতা ভরা গিয়ে শতান ইতো হইতে কি ও আল্লাহ আই বনি আদমরে পথভ্রষ্ট করি বললাই সেরমুখী আক্রমণ করি গিয়ে সামনতুন পিছনতুন ডানতুন বামতুন অত শতানতুন আরো দুয়া দিকের হতা ভরা গিয়ে ওর দিক আর নিচের দিক। এখন একমাত্র শয়তানের আক্রমণতুন বাঁচি বললাই এই 2 দিকতুন একদিকেই নির্বাচিত করা করিব কিয়া ওর দিক জিবাসিবের মধ্যে আড়ি এর সুযোগ না ভাই ইবে দাঁড়িয়ে আড়িয়ে ওর মিকে আড়ানো সম্ভব না। তাহলে নিজের মিকে এভাবে করে নিজের চকুর হেফাজত কর। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গাতে লেখেন দে হতওয়া হে যুবক নিজের দৃষ্টিরে যদি একবার শুধু একবার যদি বদনজর খারাপ নজর কুদৃষ্টি বেগানাতুন যদি একবার নিজের চকুরে বাঁচাইতে পারো 10,000 রাকাত তাহাজ্জুদুত নুবরাত আল্লাহ বলি উত্তম 10 রাকাত না 10,000 রাকাত তাহাজ্জুদুত উত্তম যদি একবার নিজের চকুরে বাঁচাইতে পারি কেউ তো ইয়ে বর্তমান এই সকিবে দিয়ে রে সমাজত প্রতিটা সেক্টরত নারী হ পুরুষ হ ছোট হ বড় হ মেয়ে ফুয়া হ মরদ ফুয়া হ নির্জনে হ বা প্রকাশ্য হ সর্ব অবস্থার মধ্যে একেবারে হনুকিয়াই নেই যে এডে পর্যন্ত মোবাইল করি করি এর সকিবে নষ্ট করে যার হারানো যায় সবজেত নাকি নষ্ট হয়ে সবজেত নাকি খারাপ হয়ে এবার ইবেতুন আসল জিয়ান গুনাহ আছে এই আসল গুনার নিকি দাবিত হই বললাই ফাল্লাম 1 নম্বর হইতে নিজের চকুর হেফাজত না করে আল্লাহ আল্লাহ নির্দেশ দিয়ে দে খবরদার হে মুসলমান পুরুষেরা চলাফেরার পথে দৃষ্টিকে নিম্নগামী করো, বিশেষ করে যুব সমাজ চকুর হেফাজত করো। লাভ কি হইব? হাদিসে কুদসি আল্লাহ পাকে বয়ান ফরমান আদমান তারাকাহা মুখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার হন বন্দা যদি আমি আল্লাহরে ভয় করি নিজের চকুরে যদি গুণাত্মন বাঁচাইয়ের চললে দেয় আমি আল্লাহ বন্দাইবারে এমন একখান ঈমানের দৌলত দান করি গেও ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি যেই ঈমানের স্বাদ মজা বন্দাইবাই নিজে কলবত মধ্যে অনুভব করিতে পারিব। সুবহানাল্লাহ এনে কেন ঈমানের দৌলত আল্লাহ দান করি হতে নিজের চকুরে হেফাজত করিতে ইয়েন 1 নম্বর। এই হাদিস ইবার ব্যাখ্যা করতে যাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বিশ্ববিখ্যাত হানাফি ভাষ্যকার বিশ্ববিখ্যাত ফকিহ আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত হাদিসের গ্রন্থ মিরকাত
এই হাদিসের ব্যাখ্যা করতে যাই লেহেদে আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। যেই ব্যক্তির অন্তরত শুধু একবার ঈমানের মজা ঈমানের স্বাদিয়ান ঢুকিব মৃত্যু পর্যন্ত সেই ঈমান আর আজিত নয় বাইরে তো নয় অতি নিশ্চিত ইবা মারা যাবে সত্যি মুখ দিয়ে অটোমেটিক কলমা বাইরে যাবে। সুবহানাল্লাহ। ইবে তুনার কিয়ারে যাই রে হুজুর আর বাপ্পা মারা যাতে কলমা ভরা দিতে নো হো কিয়ারে ডাহা হইতো না ডাহন সারা ইমানি মৃত্যু বন্ধাইবেন খাইবিও ইবার মুখ দিয়ে ইমান কলমা বাড়িব ইবা ইমানের সহিত দুনিয়াতুন যাইবল্লাই সহায়ক বনিব কিয়ে নিজের দৃষ্টি চকুরে যারা হেফাজত করবে তারা। হাদিসের ব্যাখ্যাত মধ্যে লিখে দেন মুহাদ্দিসিনে কেরাম তোলে বারাইয়েন হতা নাব্বে সহজিয়া আর বেগুনে চাই দে আর ইমান নান আর মৃত্যুয়ান ইমানি মৃত্যু ইয়ান নসাই দিলে পৃথিবীতে আর কে আছে না কিরে বইয়ান। আচ্ছা আর বেগুনের মৃত্যুয়ান ইমানি মৃত্যু ও ইয়ান কোন হন চাই আল্লাহ ও আল্লাহ আর বেগুন সাইডে আর মৃত্যুয়ান ইমানি মৃত্যু আল্লাহ কবুল করো না আমিন। ইমানি মৃত্যু যদি নুয় যায় অনর জীবন পুরো হয় ব্যর্থ বাড়ি করে কি রে সতালা বাথরুম তো টাইস ইয়ান সফলতা ন সেরি কিনে দি ওয়াল দিও ইয়ান সফলতা ন বড় বিজনেসম্যান ব্যবসায়ী ইয়ান সফলতা ন আসল সফল কাম হন না এই দুনিয়াতুন যদি ঈমান না লইরে যাইতে কেন দয় আল্লাহ যদি নর কবুল করি জাহান্নামতুন মুক্তি দি জান্নাতের ফয়সালা করি কি দয় কোরআনে মাজিদত আল্লাহ ফরমাত দে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। যারে আল্লাহ জাহান্নামতুন মুক্তি দি জান্নাতত প্রবেশ করাইয়ে ইতেই চূড়ান্ত সফলতা খুঁজছে। দুনিয়াতে আজ দিন সফলতা মনে করো আদে চেয়ারম্যান অন্যান্য সফলতা সব হিসাব লই সব হাজার হাজার চেয়ারম্যান নিজের ঘরে তাই নি ভারত দে দে দেখি দে বহুত কে হতে এমপি অন্যান্য এটা আসল সফলতা এমআর আর আমার মন্ত্রী অন্যান্য সফলতা উরুদ্দে বলে জীবন যত উড়ার এটা শাস্তিও তত বেশি। প্রধানমন্ত্রী সফলতা দেশত তো যাবে আসল সফলতাই জাতির হাজারা শুধু মেসেজ দিয়ে নি জিন আর আসল সফলতা ইনে কেন আসল সফলতা আসল সফলতা দিয়ে ও আল্লাহ আর আসল সফলতা বললে বলিয়ে মৃত্যুয়ান ইমানি মৃত্যু দান করো ময়দানে মাহশরের মধ্যে চূড়া ভায়া যায় বাদত দুর্গিনে কে করে কবুল করো ইয়ে নই আসল সফলতা আসল সফলতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আসল সফলতা অর্জন করি বললে বলিয়ে তৌফিক দান করো আমিন। আসল সফলতা দিয়ে আন্দোলন বেগিন করি কিন্তু ভিতরে ডরিয়ান তা বলিব ডরিয়ান যদি নতাহে দেয় মত রক্তের মধ্যে অনতুন কলমার তৌফিক আল্লাহ ফেলে নাউজুবিল্লাহ। অপরাধ জগত যেদিন অপরাধ আছে যে অপরাধের কারণে মত রক্ত ইমান জাগয় ইমান নসিব নয় ইয়ে তো বড় অপরাধ আরেকটারে না ইয়ে কি অপরাধ দরদ নতা হনি এই অপরাধ কি ডর আর মৃত্যুয়ান ইমানে মৃত্যু হইব নিয়া আর মৃত্যুয়ান ইমানে মৃত্যু হইব নিয়া এই একটা ডরন্তরতা হন ইয়ান ইমানি মৃত্যু অনর আলামত এবারে হনুকিয়ারে পড়ুয়া নগরী লাউ বালি ডেম কেরা কেরে বয় নগরী যেমন আইন করে চলি হতটা তো শেষ অবস্থান কি ব্যাখ্যা তেড়া ফরক কি ফরক এভাবে করে চলন ইয়ান ইদে মৃত্যু রক্তত ইমান নসিব নর লক্ষণ নাউজুবিল্লাহ। এতলা মৃত্যু রক্তত কলমা নসিবন ইমান নসিবন ইয়াতুন বড় সফলতা নাই। অনক বুড়ো মানুষ বয়স্ক মানুষই বললে দেখা করো মুসফা করলে ইবারে যদি হন দাদা খেন আস না বলে নাতি বালা আছে তবে ডর লাগে চকুতি ফানি আইবি একটা দোয়া করিস ইমান সালামত যেন যেতে হয় না
এই বই ইমানদারের লক্ষণ, ইবই ইমানদারের লক্ষণ। ইবে অবশ্যই ইনশাআল্লাহুল আজিজ ইবে যে বিশুদ্ধ ইমান লই যেতে পারিবে, ইবে তো ডরিয়ে না আছে দে নাতি ইমান লই যেতে পারি না, হনি বের একটা দোয়া করি আল্লাহ জানি ইমান সালামত লই যাবে। ওদে এই ডরিয়ান যদি তাহে হয় আল্লাহ স্পেশাল ফেরেশতা পাঠায় মানুষ ইবেরে মত রক্তের মধ্যে ঈমানি মৃত্যু নসিব করাবে সুবহানাল্লাহ। আজ যদি এম হয় দাদা কেন আসো বতলে দেখদিন কি মাহফিলের অনুষ্ঠান নাই হয়তো না খতিয়ান ও মারে 80 বছর বয়স হয়ে গেছে বতল তো খতিয়ান ফেলে নেবার হয়তো ফোর এড রেন্দি বাজারে 2 ঘন্টা জায়গা লই গেলে সাহায্য কিন্তু আর তো জায়গা দিতলা জায়গা মসজিদের টাকা দিয়ে হদিন আছে তো ই না তো আবি খবর সন্ন্যত যাবি এন 80 বছর তো 2 ঘন্টা লাই হয়তো একটা ক্লাব বানতে চাই দেশের বারের মতো বানতে দিই না নকুলাতে খেললে বুড়া খালি ঘর ইন যাইব না কেন? আসল সফলতার ইমান হতে অনর মৃত্যু যদি ইমানি মৃত্যু হয়ে যায় ইয়াতুন সবচাইতে বড় সফল হইল হতে অনর মৃত্যুবন যদি শাহাদাতের মৃত্যু হয় সুবহানাল্লাহ। বর্তমান সবচেয়ে বড় সফলতা অর্জন করি কিনা হারা ফিলিস্তিনের গাজার মুসলমান অনুমান করি নাকি বোমার মাধ্যমে আকাশে উড়ে গিয়ে আকাশে উঠতে নয় ডাইরেক্ট জান্নাতে পৌঁছে, ডাইরেক্ট জান্নাতে পৌঁছে। বহুত মানুষ হতে গাজা শেষ ফিলিস্তিন শেষ, খোদার কসম ফিলিস্তিন শেষ নয় ইন মাত্র ফিস্টে উল্টাত দেয় ইন পরিষ্কার করে দেয়। ইমাম মেহেদী আলাইহিস সালাম আইবুল্লাহ পরিষ্কার করে দেয় বিশ্ব মুসলমান আল্লাহ পরীক্ষা লাগ দেয়, ইমানের পরীক্ষা লাগ দেয়, গায়রতের পরীক্ষা লাগ দেয়, হায়ার পরীক্ষা লাগ দেয়। তুতুন এখনো পর্যন্ত মোবাইল চাই চাই আশা নিকে নাই এর ইতরা হাতের দিন তোর হানত নই ইয়ানোর পরীক্ষা লাগ দাল্লা আনলে তামাম দুনিয়ার বেঈমান ব্যাগুন একত্রিত হইরে যেটা ইসলাম মুসলমান ধ্বংস করি না পারে একটা রাম মারাম ইনকি ইদি দেন উপর ডরুল্লাহ বহুত দেই তো বক্তব্য দে এটা মোবাইলে দেখি দিব কিছু দিয়ে জন আল্লাহু আকবার হই দিতে তো ফাহানা শুরু হই গেল না দে হয় ইতে এন্টারটার আল্লাহু আকবারের ধ্বনিবে যদি বিশ্ব পাওয়ারফুল ক্ষমতার মালিকের যদি বক্তব্য দিতে তুই লড়াই বিলিতে দেয় এবার যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি গুড়া হইতে বলি ইতে তো আব্দুল লাগা দিন মধ্যে হাত ফেলে মরিয়ে যাইতে আওয়াজই বের কি আছে পাওয়ার আছে। তাহলে যারা আল্লাহর গোলামি করে পৃথিবীত কি আরে বই না করে না সাংবাদিকে ফিলিস্তিনের মুসলমান অলরে হত্যা করিবার বা মুসলমান অলর বিপক্ষ হতা হইল মন্ত্রী সাংবাদিক হেড যাই কি করে ওই ক্যামেরা গুড়ার দেরি ছবি মারে তখন ওই একজন সাহসী সাংবাদিক এন ভাবে সিলে কুরস চলে জাগি দিব জাম্মারি রে না দেখ না সাই সাই ক্যাঙ্গের গিয়ে দে রাইট গুড মাশাআল্লাহ এদুর হইয়া দেরি ইয়ে তার একটা শিক্ষা অর্জন করা আর ইমানে আরে 7 জন তো মসজিদে লই জানি হারে ঠেলিয়ে রে না আর ইতার ইমানে বেঈমান কাফের রে এন ভাবে জাভাইরে দর্গি হইছে গলা দুম করে যেরে জাম মারি কইছি দেখগি নেই যে ইমানের পাওয়া আর কিছু না কিয়া যে আল্লাহরে ডরাই এতে পৃথিবী তার কি আরে না ডরাই আর যে আল্লাহরে না ডরাইবো দেখগি নই তে তুন ডরাবো ইয়ে নেই দেখ আজ যদি আল্লাহরে ভয় করি আর তো হতা হইতে হাজ করতে এটা আর কি আরে ডরানো হলো কই আমি যদি আল্লাহরে না ডরাই তাহলে হতা চেয়ারম্যানের ডরাবো দিই মারে মানুষ সরি হাজি উনি হতম মেম্বারের ডরা করিব কাঠ লভিলে বলি হতম সমাজের সর্দারের ডরা করিব ইদ্যাহন লঙ্গি দিতে দিয়ে বন্ধ করে দিব ডর হতে কিন্তু কি হইল এক ডরত যাতে বন্ধা ছুড়ি গিয়ে সমস্ত ডর ব্যক্তির মধ্যে বাজি গিয়ে আর যিবা আল্লাহরে ডরায় আল্লাহ তামাম পৃথিবী বন্ধাই করে ডরাই সুবহানাল্লাহ। এটালাই নিজের চক্ষু দৃষ্টি জীবের হেফাজত করো ইমানি মৃত্যু নসিব হইব আবার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করিবে দে আল্লাহ যেন আরারে শাহাদাতের মর্তবা দান করে আল্লাহুম্মা আমিন।
হদুজুর আমিনও হইনি পারি জাতিকে কবুল করে ফেলিনি ইয়ান বর এনে ইবাদত বালা কিন্তু জানে মারি দিতে মুশকিল হাদিস শরীফের মধ্যে আছে যে খনিকে যদি সত্য দিলে আল্লাহর হাসে শাহাদাতুল্লাহ বলে দোয়া করবি সত্য দিলে আল্লাহ এবার অবশ্যই অবশ্যই শহীদুল মর্তবাত পৌঁছাই দিব ইবে যদিও বা নিজের ঘরত মধ্যে বিছানাত মৃত্যুবরণ করল সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন সত্য দিলে যদি খনিকে আল্লাহর হাজে শাহাদাতের সওয়াল করিগে আরজু করিগে দোয়া করিগে অর্থাৎ মুনাজাতের মধ্যে সব সময় আল্লাহরে হয় ও আল্লাহ অনা আর অনর রাস্তাত শাহাদাত বিল্লাহ তৌফিক দান করুন শহীদ হিসাবে কবুল করুন এভাবে যদি খনিকে সত্য দিলে আল্লাহর হাজে দোয়া করে পয়গম্বরে বয়ান ফরমার বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা আল্লাহ বান্দাইবারে অবশ্যই অবশ্যই শহীদের মর্তবাত পৌঁছাই দিব শহীদের স্থানত পৌঁছাই দিব ওয়া ইন মাতা আলা ফিরাশি যদিও বাইবা নিজের ঘরত মধ্যে মৃত্যুবরণ করে এবার নিজের ঘরত মধ্যে মৃত্যুবরণ করল শাহাদাতের মর্তবা আল্লাহ এবারে দান করি আল্লাহ বলি ইমানি মৃত্যু অর্জন হই বললাই অনেক আমল আছে কেন আমল হইয়ে দে নিজের চকুর হেফাজত করো দৃষ্টির নিম্নগামী করো ইয়ার নির্দেশ কি মাই ভরে দিয়ে দেন আগদি নাকি মরুত্বরে দিয়ে দেন মরুত্বরে আগদি নির্দেশ দিয়ে আল্লাহ মরুত্ব তুমি চকুর ব্যাপারে খুব কেয়ারফুল সতর্কতা করি চোখ যেন আল্লাহ যে জিনিস নিষিদ্ধ করি কেন যায় ইন যত যাইব তত অনর বিতত্ব ইমানের সাদিয়ান যাইব ইমানের সাদ যাইতে যাইতে এমন পর্যায়ে যাইব যে এই চকুর হারানে হয়তো অনেক ডাইরেক্ট ইমানত্বের মধ্যে বঞ্চিত হয়ে যাবে ইমানত্ব বঞ্চিত হয়ে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেতক্ষণ সাহাবায়ে কেরামল আছিল ব্যাগুণ এই আয়াতিবার পরিপূর্ণ আমল আছিল পরিপূর্ণভাবে মাননীয় আছিল একখান যুদ্ধ সেনাপতি ইদা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন লিকুল্লি উম্মাতিন আমিন প্রত্যেক উম্মতের মধ্যে গুগা আমিন তাহে আমানতদার ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ আর এই উম্মতের সবচেয়ে বড় আমিন ইদে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন ইবা আশারাই মুবাশশারা 10 জনের একজন 10 জন আল্লাহর রাসূলের যেই 10 জন সাহাবীরে জান্নাতের সুসংবাদ দিয়ে এই 10 জনের মধ্যে একজন ইদা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ইবা যুদ্ধের সেনাপতি যুদ্ধের মধ্যে ভাই নেতৃত্বদের মেন সিপাহ সালারি ফুয়ার আরো মুসলমান হল আছে ইহুদি হলের একখান দুর্গ কিলা তারার একখান বসতি ইহুদি হলের চতুর পাশে ঘেরাও করে গেলে আবু উবাইদা ইবনুল জাররাহ এখন উন সেলেন্টার নগরের একদম বাইরে না হ্যাঁ ইহুদি জাতি ইয়ে তার একখান কায়দা মনে রাখেন পৃথিবী ইমানদারের সবচাইতে জঘন্যতম শত্রু ইহুদি এবং মুশরিক ইমানদারের জঘন্য শত্রু হদল দুই দল ইহুদি আর মুশরিক হইদিন আল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের ইরশাদ ফরমার লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ইমানদারের
চিরন্তন শত্রু ইহুদি এবং মুশরিক। এই ফিলিস্তিনত ইসরায়েলি জোনা হামলা করে ইহুদি কোন হইতে ফরাল্ল কোন ওরা জায়গা দিল তো ফিলিস্তিনের মুসলমান বেশি সহানুভূতি দেখাই দো, আন্তরিকতা দেখাই দো মুসলমান হলে, সহযোগিতা করি তো মুসলমান হলে। তো ঘটনা হইলই আর ফটিয়ার আইফসা হুজুর আছেন, আইফসা হুজুর রহমতুল্লাহ আলাই হুজুর মেসাল দিলে আর বছরের শুরু দি মানুষজ্ঞ বলে জ্বর ভরত দেখ একটা ছাতি নেই দুয়ানোরাই জন্মে দেখতেই দেখতে আরোগ্য মানুষ ছাতি লই রাইয়ের কি হইতে কিসে হইতে না। বর্তমান ইসরায়েল ফিলিস্তিনের মূল দ্বন্দ্বর কারণ হই দিয়ে মনত তাই বললে মেসাল দিয়ে হই দিয়ে আসল ছাতির মালিক জিবে ছাতি ধরি ধরিয়ে রাইয়ের আরেকজন যার তো ছাতি নেই ইতারা ঠান্ডা দিয়ে দিচ্ছি মানুষ ধোয়ান্তজ্ঞ ছাতিওয়ালা ইয়ে নিজর ঘর ধোয়া ছাতিওয়ালা যার তাইছে মালিক ছাতি লই ইতে হর দে আর এক খায় করি ফৈরেট বাজার পর্যন্ত লই যাই দেওয়া নেবো জ্বর ঘর না ছাতি নেওয়া নিবি তিবে হর দে সাদা শীতে ভাবে গো মানুষ জ্বর ভিজিবে না আবার অসুখ হয়ে যাবে এবার আর কি করি আই কেতারে সহযোগিতা করি আই হ্যাঁ দেখা দি দিয়া করাই কিন্তু ছাতি হারাতে আসা যাওয়া দেয় মালিকের হাতে আছে যেতে যেতে সদ্দুর গাইয়ার ইতে হর দে আর তোমার তো হস্ত হওয়ার বোধ করে সাথী দেবি আপনার হরান না এবার আঁকা ধরি তুই হবে হর দোকান অসুবিধা যাবে এখন আস্তে করে সাথী ধরিয়ে রে বাজার নিয়ে যায় ইটারে ঘেঁড়ি যায় ধরিয়ে রে হর দে আর সাথী বেরিয়ে তোর বোধ করে ভিতরে ঠেলিয়ে রেখে ফেলা দিয়ে সাথী হাল লেগে যাবে মালিকের ঠেলি নেলা দিয়ে ওইতে সুরাইয়ে সাথী লই ইয়ে বর্তমান ইসরায়েলের ফিলিস্তিনের অবস্থা দিলে যারা তোর কিচ্ছু আছে নিঃস্ব দরিদ্র ফিলিস্তিনের মুসলমান হলে সহানুভূতি দেখাইরে ইতারা স্থান দিয়ে আজিয়া আইয়ের ইতারা আসল মালিকের এই জায়গায় নতুন বাইর করে দিয়ে নিজেরা দখলদার গিয়ে মালিক দাবি করে নাউজুবিল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মাটিরে আবার নতুন ভাবে ইসলাম আল্লাহ বলে কবুল করো আমিন। ইন হাজারো চেষ্টা করলেও কিন্তু পাইতো না ইন এনা নরত লাগে না হাজারো চেষ্টা করলে তবে আর নিজ নিজ অবস্থানত কঠোরতা হো আজ পর্যন্ত হন মুসলমান নিজের গাইরতে বাঁধানো দরকার ইহুদি হল পণ্যহীন বর্জন করতে হত ওলামায়ে কেরাম হলে বুট বইরে মুফতি যা বলা হত আয় এতদিন মনে হইতেন দিই না আর হইত দেখে নজর দে মালা আর গুড়া মানুষ জানি না জানি বলি ইয়ে হদ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম বিশ্বের শীর্ষ ওলামায়ে কেরাম হদ ইহুদি হলর ব্যবহার করিকে বানাইয়া জিনিসিন মুসলমান আল্লাহ হারাম হারামে হদ এটা হদ ইনামা এটা গত হালিও এক জায়গা গেই তো হই ফোর ডিরিন দিব ও মাহফিল ঘরের বালা হতা কিন্তু জায়গায় জায়গায় যে মানুষ হলো সচেতন করো মানে জমির তোর দোয়ানের মধ্যে ফেপসি কোকাগুলা দিলে বহুত ফেলাই নিত ইটের ফেটসা গেলাতি মারে ইতি তুমি টিয়া কিনে এনে তো খ্যাং করিবে বহুত সদর আছে দিদি নত জানে এই হডিয়ার বানাই ইতি না যাইতে আনি আনি বেসার দে গ্রামের দোন ঘর তো এটা যাই না খ্যাং করবি পুরা খেস্টিয়া লইয়ের উইট করে ফেলাই দিই আন্দোলন করার তো বলে এঙ্কা করিলে ইতি তো একজন মুসলমান ব্যবসা করে ইতি না জানে যে ইতার আগদি বুঝো আগে হতা হই ইতারে বুঝো ইতারে মাল জিবাই সাপ্লাই করে ডিলার জিবে আছে ইতার সম্পর্ক ছিন্ন করতে হয় তোর তো নাই আর মাল না লই আর ইহুদির বানাইয়া হন জিনিস আর তো আনন্দ দিবি যদি দিয়ে যায় তাহলে তোর তো না জিন্দগিত মাল লইতাম না জিন আছে ইনফিরুল্লাহ আর তোর তো যদি ইমানি জজবাতা হ্যাঁ আন্দোলন করা বরদ দয় ইতের জিনিস ইতের দোয়ানত্তন ফুরি নদ্য ফেলাই নদ্য টিয়া দিয়ে কিনিয়ে তুই উড়ত ফেলাই দে ইটার ক্ষতি নয় ইতের উৎসাহিত করো তুইও আজ এত প্রতিজ্ঞা কর যেন এই তোর দোয়ানের মধ্যে ইহুদি হলর হনপন্য নবেছি ব্যাগদিনের বিপরীত জিনিস আসা তো তুই নজানে যে আগের দিন মানুষের সচেতন করা হবে খ্যাঙ্গরি করিবে তার জন্য হত দুজোর ঠান্ডা না হাইতে হত না নাকা হাতি ইহুদির বানাইও না হাবি দিন শ্যাম্পু আর ব্যবহার না করতে হত নখা করতে ইহুদির বানাইও ব্যবহার না করিবে দেরি এলে আরো বহুত পুণ্য আছে বিপরীতে ইন হন্নিন
ইয়ান আগতি মানুষ হলোর কাছে প্রচার করো, মানুষ হলোর কাছে প্রতিনিধি যাও। ইন আর এক হত তাইলে ধরল আর মানে তুই জানা করিবি তো কোনদিন হরিয়ের এত লাগ প্রত্যেকটা দোয়ানে দোয়ানে যে ইরে এল্লা কেন সাইনবোর্ড লাগাই দিই এল্লা পুণ্যহীন হনর ডিলারে যেন অনর দোয়ান নদে লইবস্যতি সাগরিয়ের লইবে এভাবে করে যদি শুধু একখান মাস যদি এর মুসলমান হল একা করে নিজের অবস্থানত তুমি সচেতন হয় দেবেন অতি সত্তর ইহুদি হল তুমি লাল বাতি জ্বলতে আর দেরি নেই। ইতেরা ব্যাগিন এই গাজার মধ্যে ফিলিস্তিনের মধ্যে এদিক কিন অত্যাচার বর্বরতার হামলা হত্যাহীন সালাদ দে টিয়ার গুণ দিয়ে রদ আর টিয়া দি এই যে ফানি কিনে বোর সময় মা ফিলে তো ফানির বোতল কিনে তখন অত প্রাণ কোম্পানির গুণ আর নইলে কিনলে তো কি কিনে বুঝো ফ্রেশ পানি কিনো মাম ইবে কিনো দেশীয় পণ্য পানীয় বালা এটালাই এক নম্বর প্রতিবেদন তো হন্নান আর টিয়া দি আর বাইয়ের বুকজেন সাজরা নবানাই আর টিয়া দি আর মা বোনি হলোর ইজ্জত যেন লুণ্ঠন নগরে আর অর্থ দি আর টিয়া দিছেন আর মুসলিম অধিবাসী জনগোষ্ঠীরে নিজের মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করিত না পারে ইহুদি হলে এক নম্বর অর্থনৈতিক ভাবে তারা দুর্বল বানা করিব দুর্বল হইব হতে বিশ্বের সমস্ত মুসলমান একযোগে যদি এর ইতার হনপণ্য ব্যবহার না করে হয় 2 দিনের ভিতর বেকিন টিকে যাবে। এটা এক নম্বর আবেদনই দিয়ে বেঈমানর সমস্ত পণ্য বর্জন করো। এখন সমস্ত লমাই কেরামল হয় তবে ইমানদারের হন্নিন বেঈমানের হন্নিন ইয়ান আগে নিজের তো জানা করিব। আবু উবাইদা ইবনুল জাররাহ সেনাপতি যুদ্ধ ওই কাফের হলর ইহুদি হল দুর্গজিয়ান আক্রমণ করে গিয়ে তারা এতন বাইরে গিয়ে সিলিন্ডার নগরের বাইরে নয় ভিতরে বই কি মুসলমান হলো পিছপাউন্য নয় ঘেরাও করে রেখে কিছু অনেক দিন পরে মুসলমান হলর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাজাকান সিরিয়াস শিক্ষতুন কিল আর ভিতরতুন দুর্গর ভিতরতুন কাফের হলে ফাটাই দে আরে কি লেখকে হদ মুসলমানের সেনাপতি আবু উবাইদা দীর্ঘদিন পর্যন্ত তোমরা আর গৃহবন্দী করে রেখো ঘেরাও করে রেখো আর এতদিন পর্যন্ত আত্মসমর্পণ সিলিন্ডার ন করি তাহলে আর এখন সিলিন্ডার করলাম দুর্গর গেট ওপেন খুলি দিলাম তোমরা আইরে আর এই দুর্গ ইয়ান দখল করি পারিবে তোমরা আইও এন হইরে কাফেরর পক্ষতুন মুসলমান লিডার সেনাপতি ইবার হাসে সিরিয়াস ইবে চিন্তা করে দেখি এতদিন পর্যন্ত আর উনরে এঙ্গুরি বাইরে বিচ্ছে সাইতে বাইনর হঠাৎ করে সিঁড়ি দিয়ে বাইরে ডাল মে কুছ কালা এটা অবশ্য অবশ্য অনরহস্য আছে অনরহস্য আছে কি রহস্য আল্লাহর কিছু বান্দা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতার অনেক কিছু এন বাবা অবগত করি দিতে নদে এর দেখকে ভান করে হইতে ইনের ফেরাসত হয় দূরদর্শিতা বাংলাদেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান খবরদার তোমরা মুমিনলর দূরদর্শিতা ফেরাসত তুম বাসিতা আইবা ডরাইবা কিয়া ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ ইতারা এমন কিছু জিনিস দেহে আল্লাহর নূরের সাহায্যে জিন সাধারণ কোন মানুষ না দেহে সুবহানাল্লাহ। মুসলমানের সেনাপতি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা অনেক গভীরভাবে চিন্তা করেন
যেই বেঈমান হলর দুর্গ এতদিন পর্যন্ত আক্রমণ করিয়ে ঘেরাও করিয়ে রায় দিলাম, এতদিন পর্যন্ত আত্মসমর্পণ সালেন্টার নগরের, হঠাৎ করে সিঁড়ির মাধ্যমে কি আল্লাহ সালেন্টার ঘরের কোন রহস্য আছে? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ মুজাহিদ সাহাবায়ে কেরামল ব্যাগুনরে ডাকে ডাহিয়ের কো ভাষণ দিব সতি কোরআনের আয়াত ইবে তেলাওয়াত করিগে অন্য জিবা আয়ানরা সামনে তেলাওয়াত করিগে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন মুজাহিদ সাহাবায়ে কেরামলরে বুয়া গরাই এই আয়াতি তেলাওয়াত করিয়ে রে ব্যাগ গুণরে লক্ষ্য করিয়ে রে ওয়াজ করার নসিহত করার কি কর ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আমার সহযোদ্ধা বাইল, তোমারা ব্যাগ গুণর কাছে একখান খুশির সংবাদ আছে। কাফের হলে সালেন্ডার করে গিয়ে আত্মসমর্পণ করে গিয়ে দুর্গ ওপেন করে দিয়ে গেট খুলে দিয়ে এখন শুধু হাজাইয়ে দে ওপেন আর যাইয়ে রে দুর্গ দখল করন, কিন্তু মাঝখানে একখান আমল করা ভরিব ইয়া নইয়ে দে। এই মুহূর্তে যে আয়াত নয় তোমার সামনে তেলাওয়াত করলাম ব্যাগুন এই আয়াতি বেরুয়ার আমল গরি গরি দুর্গত মধ্যে প্রবেশ করিবা, অর্থাৎ দুর্গত যে বেশি হনুকিয়াই ডানে বামে নসাইবা ব্যাগুন দৃষ্টিরে নিম্নগামী করে চকুরে এমনিকে করিয়ে দুর্গত ঢুকিবা ইনশাআল্লাহুল আজিজ। তারা তো যদি গোপন হন ষড়যন্ত্র তাহে মুসলমান হলরে সেই ষড়যন্ত্র দিয়ে রে কোনদিন ধ্বংস করিতে পারত না ইনশাআল্লাহ। এই আয়াতিবা ভরি ওয়াজ ইয়ান করি গড়িয়ে দিতে আর হতো বেগুন চলো আরা যাই এবার দুর্গইয়ার দখল করি, কিন্তু আয়াতিবার ওর আমল করিবা এখন এই আল্লাহ যে হই ইমানদার হলরে তোমার সলাফিরের ফতন মধ্যে চকুরে এমনি কে করো। এবার সাহাবাই কেরাম হল বেগুন এমনি কে ঘুরি ঘুরি এসছি আইয়ের আসলের মধ্যে কাফের হলো চাইয়ে দে আত্মসমর্পণ করি কিন্তু না মুসলমান হলরে ফাঁসাইতে যাই দে কি দি ভেঙে ভুয়া দি কেন কাফের হলো চিন্তা করে দে কোন মুসলমান হল যুদ্ধ করতে এসছি তো অনেক দিন ওর বাড়ি ঘর তো এসে দে ইতারা তো দিলের ভিতর চাহিদা তাহিতে এত সুন্দরী নারী যদি দেহে দেয় ইতারা আর নিজের কন্ট্রোল করি না পারিব। এই কাফের হলে সমস্ত সুন্দরী নারী হলরে সুন্দর সুন্দর হর ভিদাই রাস্তার হান্ডার মধ্যে দিয়ে ঘরে রেখে ইতারারে নির্দেশ দিয়ে দে এই মুহূর্তে কিছু মানুষ আইবে ঘুরাত করি ইতারার হনে গিয়ে যদি তোমার নিকে চাইলে সাথে সাথে তোমারা চোখ মারি দিবে, শুধু চাইলে হইব ইতারা চাইয়ে তোমারও চাইয়ের দূর নইব তোমরা একদম বাড়াই করিবে যাতে ইতারা দাবিত হয়। ইতারা চাইলে চোখ মারি দিবে ইতারা ভিতর হনে গিয়ে চোখ মারলে তোমার হাত চাই ধরে দিবে। হনবত কো মুসলমানের যদি হনে গিয়ে বিরেত ফেরিয়ে দেয় তাহলে আরা সফল মুসলমান বিফল। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ যেই ভাষণ দিয়ে জ্বালাময়ী ভাষণ এই ভাষণের মধ্যে যে একটা আয়াতিবে তেলাওয়াত করে এবার ওর আমল করতে হইয়ে সাহাবায়ে কেরামল ব্যাগুন এই আয়াতিবে আমল করে রাস্তার হান্ডাত হন্তিয়ে ইকান নসার ব্যাগুনে শুধু রাস্তা ওজন নিজে মিকে চোখ দিয়ে রে ব্যাগুন যার গই যারা তুন গুড়া আছে গুড়াত করে যার যারা আঁড়ি আঁড়ি যার ইতারও ডেনে বামার নসার চকুরে মিকে করে যাইতে যাইতে ব্যাগুন দুর্গর ভিতরে প্রবেশ করে গিয়ে দুর্গ দখল করে ফেলে কাফের লিডার জিবাই আবু উবাইদা ইবনুল জাররাহ ফুসাল্লাত দে ও মুসলমান হলর সেনাপতি তোমার আর বাহিনীর সদস্য ব্যাগুন আসিয়ে সহসাই আবু উবাইদা ইবনুল জাররাহ গনি সাদ ও হারা ব্যাগুন আসি একজন অফিস না ভর নাকি ওদে না ওদে কেন হইব ও কেন দে ওদের ফতন মধ্যে গো ফিসে ফরি মানে ফিসে তাই নিয়ে যাবে হতে না একজন ফিসে তাই নিয়ে যাবে ফতত কিছু না দেহ মেডিয়ে দি হতে না না রাস্তার হান্ডাত হতে আর তো হান্ডাত নাও যায় কিয়ে নাওছ হতে আর আরে আল্লাহর পক্ষ তুন রসুলের নির্দেশ দিয়ে দে সলাফিরার টেমের মধ্যে যেন ডেনে বামে নসন চকুরে এমনি কে করি চলন আর এই আয়তি বের মোর আমল করি করি রে পর্যন্ত এসে তখন সমস্ত কাফের হলো হতে হাই রে যেই ধর্ম
এমন সুন্দর একখান শিক্ষা তাহিত্যেরে শুনছুন আর কি আল্লাহ পাতে মরি বললাই বলি ধর্ম হইবার বিরোধিতাই করি দে, জানে মরি বললাই বলি ধর্ম হইবার বিরোধিতাই করি দে। এই আর কে দেরি না করি চল আবু উবাইদা রাত জিরে ব্যাগ করে কলমা পড়ি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শিতা, ফেরাসত এবং এই আয়াতিবারুর আমল করানোর কারণে বড় কাফেরের দল কলমা পড়ি ইমানদার হই গিয়ে শুধু তা নয়, এই আয়াতিবা আমল করানোর কারণে বিরাট একখান এরিয়া আল্লাহ মুসলমানের দখলত আনি দিয়ে। সুবহানাল্লাহ। এতাল্লা মুসলমান বেজন দল মুরব্বী হল শয়তানের বিষাক্ত তীরলের মধ্যে তীর হইয়ে দেয়। এই চকু নিয়ে 1997 আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আন-নাজরু সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। দৃষ্টিজীবী আছে ইবইদে শতানোর বিষাক্ত তীরলের গতি। এই দৃষ্টি বের এমনি কে করো এখন হদ জোর এমনি কে হইলেও বাঁচতে পারিনি। বর্তমান গুনাহ এত সহযোগী হয়ে দিচ্ছে। এক সময় গুনাহ করার কঠিন আছিল, গুনাহ করিয়ে মানুষ লজ্জিত হইত। এখন গুনাহ করতে করতে নাফরমানি এত সহযোগী হইতে গুনাহ করি করি মানুষ খুশি উদযাপন করে না করে ঈদে খুশি খেঙ্গরি উদযাপন করে গান বাজায় বাজায় দেখিও নি গুনাহেন সহযোগী হইতে। এত জমানায় বেহেন কি হইতে আল্লাহ যে হই হদে মিককে চাই চাই যখন মিককে চাই চাই যাতে দ্রুত বন্ধা এডো বাঁচি না পারে। কেন করি ইকে ডানে চাইলেও শতানোর আক্রমণ বেগানা মাইও, বামে চাইলেও শতানোর আক্রমণ বেগানা মাইও। সাম্য হেঙ্গরি চাই চাইলে এডো দেখা যায়, ফিসে ফিরি চাইলে এডো দেখা যায়। ওর মিককে ইকে চাইলে তো হাঁটি না পারিল, কিন্তু ওর মিককে এনে বসিতে এতে যদি ওর মিককে চাই চাইলে এত কি দোয়ানোর লটকা দিয়ে দিব জলে উঠো নাফন শক্তিতে রবি এডো মাইও। হত হলে এমনিকে চাই চাই এমনিকে চাই চাই যার দেড় হাটটার ফাঁকি চারটে দেখি দেড় মাইও তো হইকে যাইব। তো এত লাভ আলী সুজুর রহমতুল্লাহ হই দে হত ওর মিককে চাইলে তো হাঁটি না ভারত ডানে বামে সামনে পিছনে শতানোর আক্রমণ। এখন এমনিকে চাই একটু হইয়ে দে এডো যদি রে কোনো ফেভারত পত্রিকা সাতটার প্যাকেটত যদি এডো যদি কোনো মাইয়া যদি চকুত বাজি জাগি হয় আল্লাহ মাফ করে দিব। যেহেতু তুই চকুরে বাঁচাই বললে মিকে যাই রে কি করি দে আইটিও দে তাহলে এটা লাভ প্রত্যেকে বিশেষ করে যুবক ভাই হলার হাসন অনুরোধ করি কিন্তু ভাই নিজের ইমানের হেফাজত করতে মনে হইলে মৃত্যুর বিছানত যদি ইমানি মৃত্যু যদি অনর্থ লাগিলে ইমানি মৃত্যু যদি অনাফাইতে সন্দেহ হয় অনেক আমল আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল ইয়ে নিজের চকুর হেফাজত করো, দৃষ্টিরে নিম্নগামী করো, চকুনের চলাফিরার ফতর মধ্যে এমনি কেরা হয়। ইয়ান এই জমানার মধ্যে জিহাদের মতো এবাদত কিয়া অনতুন বেগিন আছে, চকুর পাওয়ার আছে কিয়া নো দেহের শুনিকে মানও নগরের ই বেগিন তাহা সত্ত্বেও শুধু আল্লাহরে ডরাইয়ে যদি চকুর হেফাজত করি কেন দয় ইয়ার তুন বড় মনের বিরোধিতাই আর নাই। ইয়ান অনেক বড় জিহাদ। সুবহানাল্লাহ। আফজলুল জিহাদ মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আল্লাহর নির্দেশ মানি বললাই জিবাই নিজের নফসল্লাহ জিহাদ করে রাসূলের ফরমান দিয়া নিতে সর্বোত্তম জিহাদ। আবু উবাইদা ইবনুল জাররাহ আসল জিহাদের মধ্যে সফলতা অর্জন করে দে কি রুর আমল করি এই আয়াতিবার রুর আমল করি কি ইয়াগুদ্দু মিন আবসারিহিম। উম্মত চলাফিরার পথে উডুক বুডুক চলাফিরার মধ্যে রাস্তাঘাটে বাজারে সাজারে নিজের চকুর হেফাজত করো। যারা চকুর হেফাজত করিব আল্লাহ তারারে এন একটা ইমানের দৌলত দান করিব দে যে ইমানের স্বাদ মজাই তারা অনুভব করিতে পারিব। যদি ইমানের স্বাদ একবার শুনিকে বুঝিয়ে দেয় মৃত্যু পর্যন্ত এনার অনর কলবত্তন বাড়িত নয়, তার মানে অনর মৃত্যুয়ান ইমানি মৃত্যু হইব ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকের চলাফিরাত নিজের দৃষ্টিরে হেফাজত করে চলিবার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।